আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। রাজনীতির কাছে হার মেনে যাওয়া এক নিষ্পাপ শিশু। আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝি একটা শিশু আজ তার বাবাকে হারিয়েছে। আমি শুধু দেখি অবুঝ দুটি চোখ এখনো দরজার দিকে তাকিয়ে আছে। এই বুঝি বাবা ফিরে আসবে। হাদি ভাইয়ের চলে যাওয়া হয়তো কারো কাছে নিছক একটা সংবাদ কিংবা রাজনৈতিক সমীকরণ, কিন্তু এই ছোট্ট শিশুটির কাছে একটা পৃথিবী থমকে যাওয়ার মতো এক শূন্যতা। সে জানে না রাজনীতি কি, সে জানে না কেন তার বাবাকে এভাবে চলে যেতে হলো। সে শুধু জানে তার খেলার সাথী নেই, তার আশ্রয় নেই। বাচ্চাটার এই করুণ মুখটার দিকে তাকালে হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঘৃণা হয় সেই ব্যবস্থার প্রতি যেখানে ক্ষমতার লড়াইয়ের বলি হতে হয় সাধারণ মানুষকে। তছনছ হয়ে যায় সুন্দর একটা সাজানো সংসার। বাবার অভাব কোনো সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই অবুঝ মনে প্রশ্ন, বাবা কোথায়? এর উত্তর দেওয়ার ক্ষমতা কি আছে আমাদের এই সমাজের? আছে আমাদের এই রাজনীতিবিদদের? কেন হাদি ভাইকে চলে যেতে হলো? পরে ভালো থেকো হাদি ভাই, তোমার কাছে ক্ষমা চাইব না, কারণ আমাদের ক্ষমা করার মতো ন্যূনতম যোগ্যতা তোমার কাছে আমাদের আর অবশিষ্ট নেই। তুমি তো হাসি মুখে বলেছিলে 2বার ময়লার পানি মেরেছ, আরেকবার মারো। তোমার মতো এতটা উদারতা দেখানোর বোধহয় আর প্রয়োজন ছিল না হাদি ভাই, কারণ এই সমাজ, এই রাজনীতি তোমার সেই মহানুভবতা বোঝানোর ক্ষমতা রাখে না। এই ছোট্ট শিশুটা আজ চোখে অশ্রু। এই ছোট্ট শিশুটার জন্য রইল অনেক অনেক দোয়া। পৃথিবীর নিষ্ঠুরতা যেন ওর কোমল মনটাকে আর কোনোদিন স্পর্শ না করতে পারে। ভালো থাকো বাবা, বড় হও। একমাত্র আল্লাহই তোমার সহায়। দোয়া করি আল্লাহ তোমার আগামীর পথটাকে সহজ করে দিয়েছে। দোয়া করি হাদি ভাই জান্নাতে গিয়ে আমাদের এই ছোট্ট ভাতিজার জন্য দোয়া করুন, আল্লাহ ওকে যেন ভালো রাখে। আমাদের জন্য দোয়া করতে হবে। একদিন রাজনীতি আমাদের এই ধ্বংসের সবচেয়ে নিকৃষ্ট সীমায় নিয়ে যাবে। হয়তো সেদিন আমরা বুঝব আমাদের মানবিকতা, মনুষ্যত্ব এবং আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের করণীয় কি। এই ছোট্ট পৃথিবীতে ক্ষমতার জন্য কত দলাদলি, কত হানাহানি, আর কত নিচে আমরা নামতে পারি, সেটা তুমি উপরে বসে দেখো। আর আমাদের জন্য অভিশাপ দাও যেন অচিরেই ধ্বংস হয়ে যায় এই অসভ্য নগরীর অসভ্য রাজনীতি।